আলাইহি ওয়াসাল্লামের কত চমৎকার একটা হাদিস। একটা ব্যক্তি পাপ করে, সে লিখতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই লিখো না। মালাকরাও বলে এই লেখার দরকার নাই, নিষেধ করা হয়েছে। কেন? সে তো এখনো পাপ করে নাই, খালি নিয়ত করেছে আমি এই পাপটা করব, আমি আজকে মদ খাবো, আমি আজকে জুয়া খেলবো, আমি আজকে জিনা করব, এই পরিকল্পনা করেছে, এই পাপের নিয়ত করেছে, কিন্তু সে পাপটা তো করে নাই। এজন্য তুমি তার পাপ লিখো না। যখন পাপ করেই ফেলে তখন মালাকরা বলেন আল্লাহ, আল্লাহ কিন্তু ডাকতেন না, আল্লাহ কিন্তু বলেন এই মালাক ও পাপ করেছে না। আল্লাহ এই কথা বলেননি। যখন মালাকরা লিখতে গেছে তখন আল্লাহ বলেছেন এই থামো, ওকে অবকাশ দাও, সুযোগ দাও। কেন? ও তো পাপ করে নাই, এজন্য আল্লাহ ডাক দিয়ে বলেছেন থামো। কিন্তু যখন পাপটা করে ফেলেছে তখন আল্লাহ চুপ, আল্লাহ কিছু বলতেছেন না। তখন মালাকরাই আল্লাহকে বলতেছেন আল্লাহ কি হয়েছে? এই তো পাপ করে ফেলেছে, কি করব? করেই ফেলেছে, তাহলে একটা পাপই দেন। মানে আল্লাহকে তো ডাক দেননি, মালাকরাই আল্লাহকে ডাক দিয়েছে। মানে আল্লাহ চায় না যে সে শাস্তি পাক, আযাব পাক, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। কত দয়ালু আল্লাহ! এই পৃথিবীতে যত দয়া আছে, এই পৃথিবীতে যত রহমত আছে, এই পৃথিবীতে যত ভালোবাসা আছে, আল্লাহ 100 ভাগের 1 ভাগ, আর আল্লাহর কাছে আরো 99 ভাগ আছে। তাহলে আল্লাহ কত দয়ালু হতে পারে! একটা মা সন্তানের প্রতি কত স্নেহশীল, দয়াশীল, একজন মানুষ আরেকজনের প্রতি কত দয়া দেখায়, তাহলে আল্লাহ কত দয়ালু হতে পারে! সে আল্লাহ বলছেন পাপ করেই যত ফেলেছে, তাহলে একটা দেখো। অপরদিকে সে যদি একটা নেকির কাজ করে নিয়ত করে যে আমি একটা নেকির কাজ করব, আজকে সালাত আদায় করতে যাব, আজকে কোরআন তেলাওয়াত করব, আজকে বসে একটু জিকির করব, আল্লাহ বলেন কি নেকি দেখো। কিসের নেকি? ও নিয়ত করেছে, এই জন্য একটা নেকি দেখো। তার মানে নেকি লিখে দাও, নিয়ত করেছে। কিন্তু যখন ওই কাজটা করেই ফেলে, নেকির কাজটা সম্পাদন করে, তখন আল্লাহ তাআলা বলেন মালাক তার আমলনামায় 10টা নেকি লিখে দাও। তার মানে একটা নেকির জন্য 10টা। ওই ক্ষেত্রে আল্লাহ খালি ডাকেন এই মালাক নেকি রাখো, এই মালাক নেকি রাখো। আর পাপ যখন করে তখন আল্লাহ চুপ থাকে। মালাকরাই ডাক দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ বলে কি আর করা যাবে, পাপ একটা করেছে, লিখেই ফেলো। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। আমি ওই হাদিসটা বুঝতে পারি নাই, এই হাদিসটা বুঝেছি অনেক কষ্টে এবং অনেক সালাফদের কাজ করার পরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম প্রতিদান তাদেরকে দান করেন। তার মানে কেউ যদি অসৎ কাজ করে একটা পাপই পাবে, একটা গুনাহ পাবে, এবং তাদের প্রতি জুলুম করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুমকারী নন, তিনি কারো উপরে জুলুম করে না। পাপের জন্য ব্যবহার করা আরেকটি শব্দ 4 নম্বর আল জুরম। আল জুরম মানে অপরাধ, এটাও পাপের জন্য ব্যবহার হয়। যেমন আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লা ইফলিহুল মুজরিমুন, কশিন কালেও অপরাধীরা সফল হবে না। যারা অপরাধ করে, যারা অন্যায় করে, যারা জুলুম করে, তারা কশিন কালেও সফলতা লাভ করবে না। সূরা ইউনূস 17 নম্বর আয়াত। পাপের জন্য আরেকটি শব্দ ব্যবহার হয় আল হারাম। হারাম এটা তো আপনারা জানেন যে পাপের জন্য ব্যবহার হয়, এটা হারাম, এটা হারাম। হারাম মানে অবৈধ, করা যাবে না, নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াতুকুম উসরা